সন্তানটাকে ওই স্কুলে কোরআন শরীফ শিখায় না, অথচ ওই মুসলমানের সন্তানটাকে ওই স্কুলে নামাজের মাসালা শিখায় না। নামাজ সে কেমনে পড়বে, উযু কেমনে করবে, উযু ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, অর্থাৎ একজন মুসলমান হিসাবে তার যা জানা দরকার এগুলো কিছু তারা শিখায় না। তাহলে আপনার আমার সন্তানটা যদি মুসলমান দাবি করে ওর নামাজ পড়া লাগবে না, নামাজ কি না শিখতে পড়া যায়? একলা একলা পড়া যায়? ওটা শেখা লাগে না? শিখতে যাবে কোথায়? নামাজ পড়তে কোরআন শরীফ সহিহ শুদ্ধ পড়া লাগে কি লাগে না? এখন তারে তো কোরআন শরীফ শিখাইলো না, তার মানে বোঝা গেল যে এর পিছনে একটা বড় রকম ষড়যন্ত্র আছে না নাই? মুখ খুললে কথা কান আছে? বুঝে আসে আপনাদের যে আমার সন্তান মুসলমান, স্কুল আমার টাকায় চলে, মুসলমানের দেশ, কোরআন শরীফ শিখাইবে না? হ্যাঁ, তার মানে বোঝা গেছে যে এই মুসলমান জাতিকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য এক বড় ষড়যন্ত্রের অংশ। কারণ কি? কারণ মুসলমান খালি আব্দুল করিম নাম হইলেই মুসলমান হয় না, ওর ভিতরে ইসলাম জানা লাগে, ইসলাম মানা লাগে। ইসলাম যেন জানতে না পারে, ইসলাম যেন মানতে না পারে, এই জন্য এই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনের শিক্ষা রাখা হয় নাই। ফলশ্রুতিতে কি হয়েছে, এখনই দেখা যায় বহুত মুসলমানের সন্তান নাস্তিক হয়ে গেছে, বহুত মুসলমানের সন্তান আলেম ওলামাদের বিরুদ্ধে রাস্তায় মিছিল দেয়, বহুত মুসলমানের সন্তান মাহফিল বন্ধ করতে, দেখছেন না বিগত সরকার আমলে বহুত মাহফিল বন্ধের পিছনে তারা কাজ করছে, অথচ মুসলমানের সন্তান। এই হইল তাদের রেজাল্ট, স্কুল শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন উঠাইয়া দেওয়ার কারণে তারা এগুলো করতে পারছে। এই অবস্থা দেখার পর চরমনার মরহুম আল্লাহর কুতুব তিনি বলেন, ও মুসলমানরা, তোমাদের মুসলমানই তোমাদের এই জাতিগত সত্তাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলতেছে, এর মোকাবেলায় আর ঘরে বসে থাকার সময় নেই। আসো, আমরা যারা মুসলমান দাবি করি, যাদের ভিতরে কালেমা আছে, যাদের ভিতরে ছিটা ফোটা হইলেও ঈমান আছে, যাদের ভিতরে সামান্য হইলেও আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, আসো তোমার সন্তানটা যেন দিনদার হইতে পারে, মুসলমান হইতে পারে, সেই ব্যবস্থার জন্য ৬৮,০০০ গ্রামে ছোট ছোট মক্তব আকার হলেও আমরা ৬৮,০০০ কোরআনী মক্তব আমাদের টাকা দিয়া, আমাদের জমি দিয়া, আমাদের শ্রম দিয়া, আমরা সরকারের ধার ধারবো না, আমরা তৈরি করবো। কথা ঠিক না? ওরা ষড়যন্ত্র করছে, সরকারিভাবে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন উঠিয়ে দিয়েছে। এর মোকাবেলায় আমরা যদি এই পদক্ষেপ না নেই, এই সমাজ থেকে যদি আলেম ওলামা বিলুপ্ত হয়ে যায়, হাফিজ কোরআন বিলুপ্ত হয়ে যায়, ইমাম মুয়াজ্জিন বিলুপ্ত হয়ে যায়, এই সমাজটা আর মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজে পরিণত হবে। এখন আমি এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন, কি মনে করেন এই কোরআনী শিক্ষা সমাজে চালু থাকুক, আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, আমার প্রতিবেশী সন্তানটা অন্তত ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় অফিসার হোক, ও যেন নামাজটা পড়তে পারে, ও যেন ওযু গোসলের মাসালাটা জানতে পারে, ও যেন জানাজার নামাজটা পড়তে পারে, পড়াইতে পারে, জুমার নামাজটা, ঈদের নামাজটা যেন পড়তে পারে, পড়াইতে পারে, এতটুকু এলেম জ্ঞান অন্তত একটা বছর এই ছেলেটাকে যদি আমি শিখাইয়ে দেই, কোনো ক্ষতি আছে? জোরে বলেন, জোরে ক্ষতি আছে? এই পদক্ষেপ আমাদের প্রত্যেকের নেওয়া দরকার আছে না নাই? এখন বলতে পারেন যে হুজুর আমার তো সেই সামর্থ্য নাই, আপনি পারেন নাই, আপনি একটা নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে, আপনি পারেন নাই নিজে একটা মসজিদ প্রতিষ্ঠা করতে, আপনি পারেন নাই নিজের সন্তানটাকে আলেম বানাইতে, আপনি পারেন নাই কোরআনের একজন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করতে। আপনাকে বলবো, চরমনার মরহুম আল্লাহর কুতুব এই ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য একটা প্ল্যাটফর্ম, একটা প্রতিষ্ঠান তৈরি করছে, নাম দিয়েছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। জোরে করেন আলহামদুলিল্লাহ। আপনি এই কোরআন শিক্ষা বোর্ডের যদি একজন স্থায়ী সহযোগী খাতায় নিজের নামটা লেখাইতে পারেন, সারা বাংলাদেশে প্রায় ১৫,০০০-এর মতো মাদ্রাসা এই বোর্ডের আওতায় পরিচালিত হইতেছে, আরো হইতেছে, আরো হবে ইনশাআল্লাহ। আপনি যদি এই বোর্ডের একজন শুভাকাঙ্ক্ষী, একজন খাদেম, অর্থাৎ কোরআনের একজন খাদেম হিসাবে এই বোর্ডের সাথে নিজের নামটা লেখাইতে পারেন, আপনিও বলতে পারবেন যে মাবুদ গো, আমি তো অর্থের অভাবে, আমার তৌফিকের অভাবে আমি নিজে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই কোরআনী শিক্ষা রক্ষার চেষ্টা করতে পারি নাই, কিন্তু আল্লাহর কুতুবের এই মিশন, কোরআন রক্ষার মিশনে আমি
আমি আমার নামটা লেখাইয়া দিছিলাম, আল্লাহ এই উসিলায়, এই ন্যাক উসিলায়, এই ভালো আমলটার উসিলায় আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারে কি পারে না? কথা কয় না, বিশ্বাস হয় না? কারণ মনে করছেন যে আপনার নামাজ দিয়ে আপনি পার পাইয়ে যাবেন, সম্ভব? রোজা দিয়ে পার পাইয়ে যাবেন এরকম গ্যারান্টি আছে? নাই। এরকম গ্যারান্টি দুনিয়ার কারো কাছে নাই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ছোট্ট ছোট্ট নেক আমল দ্বারা, নেক ছোট্ট ছোট্ট দুই একটা ইখলাসের সাথে একটা আমল করছে, এর উসিলা আল্লাহ মাফ করে দেবে। এই জন্য একটা কার্ড কোরআন শিক্ষা বোর্ডের আপনি যদি সদস্য হয়ে যাইতে পারেন, এটা দেন, এই কোরআন শিক্ষা বোর্ডের আপনি যখন একজন স্থায়ী সদস্যের খাতায় নিজের নামটা লেখাইবেন, তার একটা সার্টিফিকেট বা একটা সনদ আপনাকে দেওয়া হবে। এই সনদটা আপনি বাসায় বাধাই করে রেখে দেবেন। আপনি মারা যাবেন, আপনার স্ত্রী সন্তানরা দেখবে যে আমার বাবা, আমার সন্তান, আমার স্বামী, আমার দাদা, আমার নানা কোরআন শিক্ষা বোর্ডের, অর্থাৎ বাংলাদেশে যে কোরআনী শিক্ষা রক্ষার যে আন্দোলন চলতেছিল, যে সংগ্রাম চলতেছিল, তার একজন সৈনিক ছিল, যোদ্ধা ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এই কার্ডের উসিলায় আল্লাহ আপনার, যেহেতু কোরআনের পক্ষের একটা সনদ, এই সনদের উসিলায়, কার্ডের উসিলায় আল্লাহ আপনার ঘরের ভিতরে হায়াতে, জানে, মালে, কামাইতে, রোজগারে বরকত দান করবে। এই ওয়াদা আমার না, সরদারে দো জাহান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসাদুকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফি উমরিহি, তোমার জিন্দেগীর বহুত বালা মুসিবত বিপদ আবার তুমি চোখে দেখো না যে তোমার দিকে আসতেছে, তোমার ফিরানেরও ক্ষমতা নাই, কিন্তু তুমি যদি বিশ্বাস করে ইয়াকিনের সাথে আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দান করতে পারো, সদকা করতে পারো, খরচ করতে পারো, অদৃশ্য সেই বালা, সেই মুসিবত তোমার দিকে আসার আগে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? মুখ খুলে গান আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা বলতে পারেন যে হুজুর কি লাগবে? কোরআন শিক্ষা বোর্ডের একজন খাদেম হতে, কোরআনের একজন সহযোগিতা কি লাগবে? তেমন কিছু না, লাখ টাকা লাগবে না, 10,000 20,000 টাকা লাগবে না, সামান্য 1,000 টাকা দিয়ে হলেও আপনি এই বাংলার জমিনে কোরআন রক্ষার আন্দোলনের একজন সৈনিকের খাতায় নিজের নামটা লেখাইতে পারবেন। কিয়ামতের ময়দানে যেন পরিচয় দিতে পারেন যে বাবুত্ব, দুনিয়ার জমিনে আমি তোমার পক্ষের, তোমার কোরআনের পক্ষের একজন সৈনিক ছিলাম। কথা কন ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা আছেন? বেশি না, মাত্র 1,000 টাকা লাগবে, আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন সদস্য হয়ে যাবেন। আপনার ছেলে, আপনার মেয়ে বিপদে আছেন, আপনার স্ত্রী সন্তান নিয়ে বিপদে আছেন, আপনি মিথ্যা মামলার মোকদ্দমায় আছেন, অভাব অনটনে আছেন, আপনি 1,000 টাকা দিয়া কোরআনের একটা কার্ড ঘরে নিয়ে বরকতের জন্য রেখে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বরকতের দরজা খুলে দেবে। কোন বন্ধু আছেন দ্রুত 1,000 টাকা দিয়া সামনে আসেন। মনে করবেন যে আমার মায়ের জন্য 500, সামনে আসেন। বাবার জন্য 500, মায়ের জন্য 500, বাবার জন্য 500। আজকে আপনার মা বাবা সামনে আসেন। আপনার মা বাবার রুহগুলো আপনার পিছনে পিছনে আজকে মাহফিলে আসছে, জিলাপি নেওয়ার জন্য আসে নাই, খুরমা খাজুর নেওয়ার জন্য আসে নাই, শুধু ঘুরতেছে আর হাত পাততেছে যে বাবা আমার জন্য কবরে কিছু সওয়াব পাঠা, বাবা আমার জন্য সওয়াবে কিছু সওয়াব পাঠা। কারণ সে বলছে কবরে যাওয়ার পরে বলছে যে দুনিয়ার যত মাল সম্পদ কামাই করছিলাম এগুলো আর আমার কোনো এখন উপকারে আসবে না। আসবে? জোরে গান আসবে? আপনি একটা নেকি পাঠাইলে সে ঈদের চেয়েও বেশি খুশি হয়ে যায়। সেই নিয়তে আজকে এই হাজার হাজার মানুষ নিয়ে আপনার মা বাবার জন্য একটু আমিন বলবো। কি মনে করেন এই মজলিসে এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা থাকতে পারে না যেই জবানে আমিন বলার সঙ্গে সঙ্গে মাওলার আরশ পর্যন্ত আমিন পৌঁছে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার মা বাবার কবরে আযাব মাফ করে জান্নাতের বাগান বানাইতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে গান আছে না নাই? এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে এই হাজার হাজার মানুষের দোয়া কার জবানের আমিন কবুল হয়ে যাবে, আপনার জীবনের তাকদীর পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনে মনে বালা মুসিবত ছাড়ে না, কার জবানের আমিনের উসিলায় আল্লাহ আপনার তাকদীরে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? যারা কার্ড নিতেছেন, কার্ডের পাশে একটা টুকরো আছে, ওই টুকরোয় আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ঠিকানাটা লেখা আমাদের কাছে আবার জমা দেবেন। ওই টুকরোটা কোরআন শিক্ষা বোর্ডের হেড অফিসে যাবে, আপনার নামটা কোরআন শিক্ষা বোর্ডের হেড অফিসে একেবারে স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে যাবে। আপনি দুনিয়ায় থাকবেন না, বহুত কার্ড হোল্ডার দুনিয়ায় নাই, কিন্তু তাদের নামটা এখনো কোরআন শিক্ষা বোর্ডে আছে। হাজার হাজার মাদ্রাসায় যত কোরআন তেলাওয়াত হয়, যত তাসবিহ করা হয়, যত কোরআনের জিকির হয়, যত নামাজ হয়, সমস্ত সওয়াবের একটা অংশ তারা পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? এই জন্য ভাইরা আমার, 1,000 টাকার মায়া কোরআনের জন্য আজকে একটু দেখেন ত্যাগ করে কোন আল্লাহর বান্দা আছেন, দ্রুত একটু আসতে হবে। অল্প সময় পরে হযরত ঈসা হুজুর চলে আসবে। আমি আপনাদেরকে নিয়ে একটু এই মানুষগুলোর জন্য দোয়া করব। কি বলেন? এই মানুষগুলা নিয়ে আপনি যদি আপনার মা বাবার জন্য বাড়িতে একটু আমিন আমিন বলাইতে চাইতেন,
লক্ষ টাকায় পাচ্ছেন, যত জোরে করেন না পাচ্ছেন। এই মজলিসে বিশ্বাস সর্বনের আপনি পাইছেন। হ্যাঁ, দোয়ার দাম আছে না নাই? দোয়ার প্রয়োজন আছে, দোয়ার ক্ষমতা আছে। কি ক্ষমতা জানেন? আল্লাহর হাবিব ফরমান যে শোনো, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক তাকদীর ফিক্সড করিয়া একেবারে সিল মেরে দুনিয়ায় পাঠাই দিয়েছে। হয় না, কপালের লিখন না যায় খন্ডন বলে কি বলে না? আল্লাহর হাবিব ফরমান, হ্যাঁ, একটা মাত্র তদবির দুনিয়াতে আল্লাহ রাখছেন, একটা মাত্র অস্ত্র রাখছেন, যেই তদবিরটা ব্যবহার করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকদীর পর্যন্ত পাল্টাই দেবে। সেই তদবিরটার নাম শুনবেন? জোরে বলেন।